বন্ধুরা আজকে কিন্তু বেশি কেন আমাদের কিন্তু রৌদ্রোজ্জ্বল পরিবেশ আছে আজকেও। তো যাই পূর্ব দিগন্ত থেকে দেখতে পাচ্ছেন যেমনটা রৌদ্র আসছে, পূর্ব দিকের আকাশই দেখাই খুব ওভার এক্সপোজ হয়ে যাবে, ঠিক আছে। মানে দিক দিয়ে সূর্যের আলো আসছে, প্রচুর রৌদ্র আসছে আর এসে পড়ছে আমাদের এই তুলসী মহারানীর উপর। तो जय श्री तुलसी महारानी की जय हो, जय ब्रज धाम श्री वृंदावन धाम की जय हो, जय मथुरा वृंदावन धाम की जय हो, जय नवद्वीप मायापुर धाम की जय हो, जय द्वारकापुरी धाम की जय हो। বড় চার ধামের জয় হোক, ছোট তার চার ধামের উত্তরাখণ্ডের জয় হোক। সবাই হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে, হরি বল। তো যাই হোক বন্ধুরা, আপাতত এরকম কিছুটা কন্ডিশন আছে, ওয়েদার ভালো, মানে বৃষ্টি হচ্ছে না, রোদ্দুর সেই তুলনায় সেই জন্য কিন্তু খুব গরম, ঠিক আছে। তো কালকে তো হেয়ার কাটিং করে মানে একটু ফ্রেশ হয়ে নিলাম, তো এই গরমে আর ভালো লাগছে না তার জন্য। তো সব ভালো থাকবেন, ঠিক আছে। সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল। হ্যাঁ महादेव, ओम नमः शिवाय, जय सिया राम, जय राधे श्याम, जय उमा शंकर। তো আছে কিন্তু আমাদের এখানে ডাব পাড়ছে, এটা আপনারা দেখতে পেয়েছেন আজ, রান্না করলে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, দেখাচ্ছি। তো চলুন সামনের দিকটা একটু আপনাদের দেখিয়ে দিই। তো ওই যে ওইখানে সাইকেলের ওখানে অনেকগুলো ডাব রাখা আছে, দেখতেই পাচ্ছেন হয়তো যেমনটা, ঠিক আছে। এই যে আমাদের তুলসী মহারানী বন্ধুরা, ঠিক আছে। এই যে সব গাছ টাছগুলো টবের মধ্যে যেগুলো আমি লাগিয়েছিলাম, আর এখানে কিছু টাব রাখা আছে, আরও পারছে, ঠিক আছে। আর ঝাউ গাছগুলো খুব বড় বড় হয়ে গেছে আমাদের এখানে। এই যে ওখানে একটা গাছ কাটছে না, গাছ ঝুরছে হয়তো, যাই হোক এখানে যে আমাদের ডাব টাব পারছে সব, ঠিক আছে। আর এই ঝাউ গাছগুলো না বর্ষায় খুব বাড়ে, প্রচণ্ড বাড়ে, খুব সুন্দর লাগে, তাই না। যাই হোক এদিককার পরিবেশ কিছুটা এরকম রয়েছে আমাদের, ঠিক আছে। সে বন্ধুরা সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল। जय श्री वृंदा देवी की जय हो, जय ब्रजधाम श्री वृंदावन की जय हो। তো বন্ধুরা আরও সব কাজকর্ম করে নিয়ে তো এখন আপনাদের আরও একটু কিছু দেখাচ্ছি, ঠিক আছে। কালকের মতো আজকে সকালে ফোনটা চার্জ করে নিতে হলো, যে সকালে একদম সকালে যখন ফার্স্ট সকালে ভিডিও বানাচ্ছিলাম তখনই চার্জ খুব কমে গেছিলো, যেহেতু কাল রাত্রিটা চার্জ দেওয়া হয়। তো আকাশটা খুবই সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের তুলসী মহারানী। আজকে আরও কিছু আপনাদের দেখানোর আছে, ঠিক আছে, সত্যি কথা বলতে গেলে। তো চলুন দেখানো যাক আপনাদের সেসব। আর সব ডাব টাব নিয়ে বেরিয়ে গিয়েছে, আর এইখানে এই গাছটা ভাবছিলাম ঝুরছিল, তারপর দেখি কেটেই ফেলো। কিছু সময় দেখি হাফ মনে হয় ঝুড়ে, তখন তো ঝুরছিলাম ভিডিও বানালাম, তখন হাফ কেটে ফেললো কিছুক্ষণ আগে, আর এখন একটু আগেই নিচের গোড়াটা মনে হয় ফেললো। তো জায়গাটা সেগুন গাছ আই থিঙ্ক। তো বাড়ির পাশে না এই গাছগুলো রাখার সমস্যা, আমাদের এখানেও দুটো ছিল, তিনটে ছিল অ্যাকচুয়ালি, একটা খুব বড়, তো এগুলো কাটতে হয়ে যায় যার জন্য, কারণ বাড়ির পাশে এই গাছগুলো খুবই রিস্কি, তাই না বন্ধুরা। তো যাই হোক, যেহেতু আপনাদের আরও কিছু আজকে দেখাতে হবে, তো চলুন সেই উদ্দেশ্যে আপনাদের নিয়ে যাই এইদিকে। এইদিকে কিন্তু এই কালমেঘ গাছ তো কচি হয় না, বাড়ির ধারে আছে, তাও কাটা হয়নি, ঠিক আছে। আর এই যে ফেরাল কন্ডিশন এখানকার মিত্র, ঠিক আছে। আর এই যে আর তখন ফাঁকা ফাঁকা লাগে, যেহেতু এই মেহগনি গাছ দুটো ঝুড়ে দেওয়া হয়েছে। আর আকাশ সত্যি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন শরৎকাল পড়েছে। কিন্তু বাবারে যা গরম, প্রচণ্ড গরম। কালকে অনেকদিন পর 3বার স্নান করতে হয়েছে, খুব সকালে তো করেছিলাম, হেয়ার কাটিং করেছিলাম বলে ফ্রেশ হয়ে, তারপর আরও 2বার করতে হয়েছে। তো অনেক দিন পর ধরতে গেলে, এছাড়া ম্যাক্সিমাম 2বার স্নান করি মোটামুটি এখন, কারণ বিকেলের পর থেকে তো এমনি এখন একটু ওয়েদার চেঞ্জ হয়, তাও বৃষ্টি না হলে গরম থাকছে। কালকে যেমন খুব গরম ছিল বন্ধুরা, রাত্রিরেও, ঠিক আছে, মানে তুলনামূলক কম গরমকালের তুলনায়, কিন্তু তাও ভালোই ছিল, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আজকে আবার আপনাদের একটু বাগিচার দিকে নিয়ে এলাম, কিছু দেখানো আছে। তো সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, ঠিক আছে। সবাইকে ভালো থাকবেন, জুড়ে থাকবেন আমাদের চ্যানেলে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দর্শন করার জন্য। সবাইকে হরে কৃষ্ণ মিত্র, রাধে রাধে, হরি বল। আর এখানকার সব লঙ্কা গাছগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, মানে ঠিক ভালো নেই আর, ঠিক আছে। আর এখন পূর্ব দিক থেকে তো বলা ভুল, সূর্য একটা উপর দিকে উঠে গেছে, তাও ওই দিকটাই রোদ্দুর পড়ছে এখন, ঠিক আছে।
এই হচ্ছে ফিলহাল কন্ডিশন আপনাদের এখানে। তো যে এই হচ্ছে আমাদের তুলসী মহারানী। বাবার কি গরম হয়ে গেছে, একদম আগুনের একদম তাপে, একদম সূর্যের আলো যেহেতু সকাল থেকে পড়ছে তো এখানে একদম গরম হয়ে গেছে মিত্র। ঠিক আছে, যে শ্রী তুলসী মহারানী কি জয়, জয় শ্রীরাম বৃন্দাবন কি জয়। তুলসী মহারানী কৃপা করে যেন ব্রজবাস লাভ হয় কোনো দিন, তাই না বন্ধুরা? আমাদের তুলসী মহারানীকে প্রার্থনা করা হচ্ছে যাতে বৃন্দাবনে রাধাকৃষ্ণের সেবা লাভ হয়। যেমনটি তুলসী মহিমা তুলসী প্রার্থনাতে আছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন যে নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। ঠিক আছে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী, নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী। তো এটাই আমাদের অভিলাষ, তাই না বন্ধুরা? অন্তিম অভিলাষ বলা যায়। আর এখানে আপনাদের মাশরুমগুলো দেখানোর ছিল। ঠিক আছে, আপনাদের আমি এই মাশরুমগুলো দর্শন করাই। তো ছোটো ছোটো তো হচ্ছিল এই 2-1 দিন ধরে, তো আজকে বেশ ভালোভাবে দর্শন করানো যাচ্ছে আপনাদের। ঠিক আছে, এই যে, আর এগুলো কিন্তু বন্ধুরা খাওয়ার মাশরুম না, ঠিক আছে, জংলি মাশরুম। দেখুন কত পরিমাণে হয়েছে এখানে, এর নিচেও আছে। কিন্তু আমি অ্যাকচুয়ালি ভালোভাবে দেখতে পাচ্ছি না, দেখাতে পাচ্ছি না, প্রচণ্ড সূর্যের আলো পড়ছে, তার জন্য আপনারা হয়তো পরিষ্কার দেখতে পাচ্ছেন, কিন্তু আমার দেখতে আর দেখাতে সমস্যা হচ্ছে এখন। এখন পরিবেশ কিন্তু খুব ভালো। ঠিক আছে, ওভারঅল পরিবেশ খুব ভালো, খুব সুন্দর ওয়েদার। মানে গরমের ভাগটা আছে বেশি, কিন্তু একটু আবার হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। এই যে পাতা উড়ে আসছে, কাঁঠাল পাতাটা মনে হয় গায়ে এসে লাগলো কোথা থেকে উড়ে, মনে হয় এই গাছটা থেকে উড়ে। এই যে, তা অনেক ছেটে দেওয়া হয়েছে ডাল। ঠিক আছে, আর এটাই তো আছে একমাত্র এখানে বড়, আর এইখানে আছে। ঠিক আছে, এইদিকে আছে, এইটাও হতে পারে, কিন্তু মনে হয় ওই দিকেরটা থেকে এসছে, কেন বন্ধুরা? ঠিক আছে মিত্র, তো যাই হোক, এখানে আশেপাশে তো বাঘিকে তো বাঁধাই হয়, আর এই কাঠগুলো কিন্তু এইদিকে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই যে এখান থেকে এখানে দেওয়া হয়েছে, আর এখানে বাগিচার পরিবেশ খুব সুন্দর লাগে। আর এই হচ্ছে আমাদের পুষ্করিণী বন্ধুরা। ঠিক আছে, পুষ্করিণীতে খুব সুন্দর লাগছেই, প্লাস আকাশটাও দেখুন কত সুন্দর লাগছে, তাই না? এই যে কি সুন্দর অপূর্ব, আর এই যে আমাদের সূর্যদেব, তাই না বন্ধুরা? এবং জবা কুসুম সং, এরকম মন্ত্র আছে না? তো বন্ধুরা কি সুন্দর দেখুন, সূর্যদেব আমাদের রোদ্দুর দিচ্ছে, তাই না? এবং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপিয়াং মহাদতিম ধ্বান্তারিং সর্ব পাপাগ্নাং প্রণত হস্মি দিবাকরম। তো এই ধরনের সুন্দর সুন্দর মন্ত্র আপনারা উচ্চারণ করতে পারেন সূর্যদেব বা বিভিন্ন দেবী দেবতা, বা বিশেষ করে শ্রী শ্রী ভগবান ভগবতীর উপরে জন্য। ঠিক আছে, সুন্দর বাগিচার পরিবেশ, পুষ্করিণী পরিবেশ, বাগিচার পরিবেশ কত সুন্দর লাগে, তাই না? আর এই কাঠগুলো দেওয়া হয়েছে ওইদিকে একটু রোদ্দুরে, ওই জায়গায় রয়েছে। ঠিক আছে, আর এখানে গাভী এদিক ওদিক বাঁধা থাকে, আজকে তো এখনো দেখিনি। যাই হোক, জুম হয়ে গেছে আবার, ওইদিকে তো পাড়া গাড়ি টাড়ি যায়, এই যে এখান দিয়ে আপনারা দেখতে পাবেন, এখান দিয়ে। ঠিক আছে মিত্র, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় শ্রীরাম, জয় রাধে শ্যাম, জয় উমাশঙ্কর সবাইকে বন্ধুরা। ঠিক আছে, তো বন্ধুরা যাই হোক, আজকের ডেট হচ্ছে কিন্তু এখানে 11 সেপ্টেম্বর 2025। ঠিক আছে, সকালবেলার সময়। ঠিক আছে, এখনও সকালই আছে ধরতে গেলে, খুব ফাস্ট সকালে তো ভিডিও বানিয়েছি, তারপরে কিছুক্ষণ আগে যেটা বানালাম সেটাও সকাল। আর এখন কটা বাজে? এখন হচ্ছে 9:41। ঠিক আছে, একটু ব্রাইটনেসও বাড়িয়ে নিতে হবে বাইরের দিকে যেতে গেলে, মানে এখন কিন্তু 10:15 বাজে যাবে, 10টা বাজে যায়। এই যে বেড়ালের মা দুটো বেড়ালকে নিয়ে এখানে শুয়ে রয়েছে তুলসী মঞ্চে। ঠিক আছে, কিছুটা এরকম পরিবেশ আছে এখন। বন্ধুরা সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল। আর এদিকে তো গাছ টাছ কাটলো, তা মানে পিস করছিল বা এইসব কাটছে, ডাল টাল হয়তো আওয়াজ হচ্ছে, এখনো একটু আগে আওয়াজ হচ্ছিল আর কি কাটার। তো যাই হোক বন্ধুরা, আজকের কিন্তু সকালবেলার পরিবেশ এরকম দেখতে পাচ্ছেন। কদিন ধরেই কিন্তু বেশ একদম মানে রৌদ্র ঝলমলে পরিবেশ একদম। ঠিক আছে, বলতে গেলে যেটা আপনারা এখানে প্রত্যক্ষ করতে পারছেন আমাদের বাড়ির সামনে। এই যে, আর এই যে মা কোথায় চলে গিয়েছে, এই যে দুটো বাচ্চা আছে এখানে, বিড়াল বাচ্চা। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিও বানানো এখানে স্থগিত রাখছি। সুন্দর আকাশ শরতের। ঠিক আছে, বিড়াল মহারানীর এখানে আছে,
ঠিক আছে। আর এই যে এখনও গাছ কাটার শব্দ হচ্ছে, আরও গাছ টাছ কাটছে হয়তো, যাই হোক, যে যা পারে করুক। সবাইকে মিত্র, হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, হর হর মহাদেব। ঠিক আছে মিত্র, সবাইকে ভালো থাকবেন, ঠিক আছে। জুড়ে থাকবেন আমাদের চ্যানেলে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও আমাদের চ্যানেলে দর্শন করার জন্য। আরও সবাইকে মিত্র, হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।